নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। আজকে আলোচনা করছি ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ থার্ড এটা ভিডিও আমাদের। যারা দুটো ক্লাস দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, যেটা তোমাদের প্লেলিস্ট অপশানে পেয়ে যাবে বা আমাদের ক্লাসের যে ভিডিও সেকশন সেখানে তোমরা পেয়ে যাবে। ইতিহাসের দুটো ক্লাস অলরেডি নেওয়া হয়ে গেছে, আজকে এটা আমাদের থার্ড ক্লাস, ঠিক আছে। এখানে আমরা আলোচনা করছি ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ আগের বছরের কোশ্চেন, যেগুলো ডব্লিউপি এসআই কনস্টেবল, কেপি কনস্টেবল সমস্ত পরীক্ষার জন্য তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হবে, ঠিক আছে। তোমরা যদি আমাদের চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও আগের বছরের সমস্ত কম্পাইলেশন পাওয়ার জন্য, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্সে জয়েন হয়ে যাবে সমস্ত নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য, ঠিক আছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমাদের ক্লাসটা আজকে শুরু করে দিই। তোমরা এগুলো যেটা দেখছো এগুলো সবই হচ্ছে আগের ক্লাসগুলো এটা। তো আমরা আজকে শুরু করব আমাদের নেক্সট ফার্স্ট ক্লাস হচ্ছে আমাদের শেরি বাঙ্গাল থেকে শুরু করব। শেরি বাঙ্গাল কাকে বলা হয়? শেরি বাঙ্গাল বলা হয় ফজলুল হককে শেরি বাঙ্গাল বলা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন আছে, হিন্দু কলেজের বর্তমান নাম কি? হিন্দু কলেজের বর্তমান নাম হলো প্রেসিডেন্সি কলেজ। এটা অনেকবার কোশ্চেনটা রিপিট হয়েছে ডব্লিউবিতে। আচ্ছা, পরবর্তী, সেরাজেভো হত্যাকাণ্ড কবে সংগঠিত হয়েছিল? যেটা হয়েছিল 1914 সালে 28শে জুন, ঠিক আছে। 1914 28শে জুন এই সেরাজেভো হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছিল। হিটলারের প্রচার সচিব কে ছিলেন? যিনি ছিলেন গোয়েবলস, ঠিক আছে। এই ধরনের কোশ্চেনগুলো তোমাদের ডব্লিউবিতে এখনও আসেনি, তবে এটা তোমাদের বিসিএস এর কোশ্চেন, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন আছে সেরাজেভো হত্যাকাণ্ড অস্ট্রিয়ার কোন যুবরাজ নিহত হয়েছিলেন? সেটা হচ্ছে ফার্দিনান্দ, তিনি অস্ট্রিয়ার যুবরাজ, তিনি নিহত হয়েছিলেন। পরবর্তী, হিটলারের আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কি? এটি অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন, অলরেডি তোমাদের ডব্লিউবিসিএস এবং ডব্লিউপি অনেক এক্সামে এটা রিপিট হয়েছে। মেইন ক্যাম্প হলো হিটলারের আত্মজীবনী, এটি হলো মেইন ক্যাম্প। পরবর্তী, শেখ সৈয়দ আহমেদ খান ইনি কে ছিলেন? ইনি ছিলেন মুসলিম সমাজের নবজাগরণের একজন নেতা। পরবর্তী, হিটলার কবে পোল্যান্ড আক্রমণ করেছিলেন? তিনি 1939 সালের 3রা সেপ্টেম্বর তিনি পোল্যান্ড আক্রমণ করেছিলেন, অ্যাটাক করেছিলেন। পরবর্তী, হরিজন পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিজন পত্রিকা অবশ্যই আমাদের মহাত্মা গান্ধী ছিলেন হরিজন পত্রিকার সম্পাদক। পরবর্তী, হিটলার কবে অস্ট্রিয়াকে জার্মানির সঙ্গে যুক্ত করেছিলেন? 1938 সালে হিটলার অস্ট্রিয়াকে জার্মানির সঙ্গে যুক্ত করে দিয়েছিলেন 1938 সালে। পরবর্তী, হরিজন সেবক সংঘ কে প্রতিষ্ঠা করেছিলেন? এটি প্রতিষ্ঠা করেছিলেন মহাত্মা গান্ধী। কে করেছিলেন? মহাত্মা গান্ধী। পরবর্তী, হান্টার কমিশন কবে সংগঠিত হয়েছিল? হান্টার কমিশন গঠিত হয়েছিল তোমাদের 1882 সালে। 1882 সালে হান্টার কমিশন গঠিত হয়। পরবর্তী কোশ্চেন আছে রাওলাট আইন পাস করা হয় কত সালে? রাওলাট আইন পাস করা হয় 1919 সালে। পরবর্তী কোশ্চেন আছে, ইলবার্ট বিল আন্দোলন কত সালে সংগঠিত হয়েছিল? ইলবার্ট বিল আন্দোলন হয়েছিল 1883 খ্রিস্টাব্দে। পরবর্তী কোশ্চেন আছে এদিকে কোশ্চেন আছে অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা যদি ক্লাসগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং সকলের সাথে শেয়ার করবে, আর ভালো যদি না লেগে থাকে অবশ্যই ডিসলাইকের অপশান আছে, সেটা করে দিতে পারো। পরবর্তী কোশ্চেন আছে প্রিয়দর্শিকা কার লেখা? হর্ষবর্ধনের লেখা প্রিয়দর্শিকা। রত্নাবলী, প্রিয়দর্শিকা দুটোই হর্ষবর্ধনের লেখা। পরবর্তী আছে অমৃতসরের বিখ্যাত যে স্বর্ণ মন্দিরটি, এটি কে তৈরি করেন? এটা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন আসে যে অমৃতসরের বিখ্যাত স্বর্ণ মন্দিরটি এটি তৈরি করেছিলেন গুরু রামদাস, এবং এই স্বর্ণ মন্দিরটি কোথায় অবস্থান করছে? এটি অবস্থান করছে পাঞ্জাবে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন আছে বিক্রমশীল উপাধি কে গ্রহণ করেছিলেন? বিক্রমশীল উপাধি ছিলেন কার? না পাল রাজা ধর্মপালের উপাধি ছিল বিক্রমশীল। পরবর্তী, গদর পার্টি প্রতিষ্ঠা কে করেছিলেন? গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন লালা হরদয়াল, তিনি গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী, গান্ধী আরউইন চুক্তি কত সালে হয়েছিল? গান্ধী আরউইন চুক্তি হয়েছিল 1931 খ্রিস্টাব্দে। গান্ধী আরউইন চুক্তি সম্পাদিত হয়েছিল। পরবর্তী, সাইমন কমিশন কত সালে ভারতে আসে? 1928 সালে সাইমন কমিশন ভারতে এসেছিল। আর পরবর্তী কোশ্চেন আছে ফরওয়ার্ড ব্লক কে গঠন করেছিলেন? তোমরা সকলে জানো অ্যান্সার, নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন। পরবর্তী কোশ্চেন আছে গান্ধী বুড়ি, অত্যন্ত ইম্পর্টেন্ট। গান্ধী বুড়ি নামে কে পরিচিত বা কাকে বলা হয়? মাতঙ্গিনী হাজরা, যিনি গান্ধী বুড়ি নামে পরিচিত।
পরবর্তী হর্যঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে? তোমরা সকলেই জানবে মগধে প্রথম বংশ হচ্ছে হর্যঙ্গ বংশ। এই হর্যঙ্গ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিম্বিসার, যিনি শ্রেণিক উপাধি নিয়েছিলেন, এবং এরই পুত্র অজাতশত্রু, যিনি কুনিক উপাধি নিয়েছিলেন। ঠিক আছে। পরবর্তী, ভারত ছাড়ো আন্দোলনের সূচনা কে করেছিলেন? ভারত ছাড়ো আন্দোলনের সূচনা করেছিলেন মহাত্মা গান্ধী বা গান্ধীজি, মোহনদাস করমচাঁদ গান্ধী এর পুরো নাম। পরবর্তী, কুনিক নামে কে কে গ্রহণ করেছিলেন উপাধিটি? তোমাদের একটু আগে বলে দিলাম, অজাতশত্রু, যিনি হর্যঙ্গ বংশের দ্বিতীয় সম্রাট বিম্বিসারের ছেলে অজাতশত্রু। বিম্বিসার ছিলেন তোমাদের বিম্বিসার, তার পুত্র হচ্ছে অজাতশত্রু। অজাতশত্রু কুনিক উপাধি নিয়েছিলেন এবং বিম্বিসার নিয়েছিলেন শ্রেণিক উপাধি বা সেনীয় উপাধি। ঠিক আছে। পরবর্তী কোশ্চেন আছে, ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন। লর্ড মাউন্ট ব্যাটেন ছিলেন ভারতের শেষ ভাইসরয়। পরবর্তী, নৌ বিদ্রোহ কত সালে হয়েছিল? নৌ বিদ্রোহ হয়েছিল বোম্বাইয়ের তলোয়ার নামক জাহাজে, যেটা 1946 সালে হয়েছিল। ঠিক আছে। এইটুকু ছিল আমাদের আজকের সম্পূর্ণ কোশ্চেন। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবে এবং সকলের সাথে শেয়ার করে দেবে ক্লাসটি। এবং তোমরা যদি আমাদের দুটো ক্লাস এর আগে হয়ে গেছে সেগুলো যদি না দেখে থাকো অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্টে চলে যাও, সেখানে অনেক ক্লাস পেয়ে যাবে। এছাড়া তোমরা আমাদের ভিডিও সেকশনে গিয়েও দেখতে পারো। ঠিক আছে। আর আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভবিষ্যতে সমস্ত ক্লাসগুলো পরপর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো পাওয়ার জন্য। ঠিক আছে। আর তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স AIR বলে রয়েছে, যেটা ডিসক্রিপশনের লিঙ্কটা দেওয়া রয়েছে, সেখানে জয়েন হয়ে যাবে। কারণ সেখানে পড়াশোনার পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরাখবর সব কিছু দেওয়া হয়ে থাকে। তোমরা সকলে সেখানে জয়েন হয়ে যাবে। ঠিক আছে। এই হলো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স আমাদের ইউটিউব এবং টেলিগ্রাম চ্যানেল। ঠিক আছে। তো পরবর্তী আবার নেক্সট ক্লাসে দেখা হবে। তোমরা সকলে ভালো করে পড়াশোনা করতে থাকো এবং প্রিপারেশন করতে থাকো। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়ে রাখি, তোমরা যারা কেপি কনস্টেবল বা WP কনস্টেবল এক্সামে ফর্মটা ফিল আপ করে ফেলেছো এবং তোমাদের ফর্মে কোনো রকম সমস্যা হয়ে গেছে, ঠিক আছে, বা তোমরা তোমাদের সিগনেচার বা ফটো আপলোডে কোনো সমস্যা করে ফেলেছো, তোমরা তাড়াতাড়ি সেটা এডিট করে নিতে পারো 7 তারিখের মধ্যে। ঠিক আছে। যদি কারোর কোনো সমস্যা থাকে তোমরা সেটা এডিট করে নিতে পারো 7 তারিখের মধ্যে, লাস্ট ডেট। ঠিক আছে। আচ্ছা, এই ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া ছিল। তো এখনকার মতো এই পর্যন্ত। পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই নজর রাখবে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। ধন্যবাদ।